ওরে ট্যালেন্ট, ওরে ট্যালেন্ট, ওরে ট্যালেন্ট। সাবাস ব্রো, সাবাস। তুমি ভাই লেজেন্ড, সত্যি ভাই তুমি লেজেন্ড। ভাই তুমি এই বুদ্ধি নিয়ে ঘুমাও কি করে? এত বুদ্ধি, এত ট্যালেন্ট তোমার ভাই কোথায় থাকে? ভাই কিভাবে মানুষকে বোকা বানালো ভাই, দুটো ভিউজের নেশায় হাজার হাজার ভক্তদের ইমোশনে হাত দিয়ে খেলা করলে তুমি। আর স্টাইল তো পুরো সাপ্রিদের মতন স্টাইল, এটা তুমি কি করে করতে পারলে? সাকিবিয়ান বন্ধুরা তোমাদের সঙ্গে ধোঁকাবাজি হয়েছে, তোমাদের ইমোশন নিয়ে খেলেছে। থাম্বনেলে যে মালটার ফটো দিয়েছি, ঠিক আছে, তোমরা কি ওই মালটাকে চেনো? তোমরা কমেন্টে জানিয়ে ফেলো তো। এবার তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করে বলি। তা শাকিব খানের তুফান সিনেমার টাইটেল সং আমরা সবাই জানি কিছুদিন আগে রিলিজ হয়েছে। তা যেদিন টাইটেল ট্র্যাকটা আসে সেদিন সকালে অডিও ভার্সানটা অ্যাভেলেবেল হয়ে গেছিলো, মানে ভাইরাল হয়ে গেছিলো। ভিডিও ভার্সানটা কিন্তু রাত 9টার দিকে এসেছে, কিন্তু অডিওটা সকাল 11টা নাগাদ হোয়াটসঅ্যাপে ভাই সরাসরি আমাকেও একজন শেয়ার করেছিল। এই মালটা এই সঞ্জু স্টেশন কি করেছে শুনবে? অডিও ভার্সন শুনে সকালেই একটা রিয়াকশন ভিডিও করে রেখেছে। রিয়াকশন ভিডিওতে মানে বলেছে আর কি, অসাধারণ গান, কত সুন্দর বিজিএম, কত সুন্দর মিউজিক, শাকিব খানকে দেখতে কত সুন্দর লাগছে, কিন্তু শুনেছে শুধু অডিও। একেবারে ঠিক আছে, এডিট টেডিট করে টোরে সুন্দর করে সাজিয়ে রেখেছে। ও জানতো, এই সঞ্জু স্টেশন জানতো যে মানে সকালেই জানিয়ে দেওয়া হয়েছিল যে এই গানটা মানে সন্ধ্যার দিকে আসবে, কিন্তু ওর মাথায় এটা ঢোকেনি যে ও যে টাইমে ভিডিওটা করছে সেটা একটা দিন। ঠিক আছে, আমি থাম্বনেলের সামনে বড় করে দিচ্ছি, তোমরা দেখো। ও যখন রিয়াকশন ভিডিওটা করে, দেখো স্ক্রিনশট দিচ্ছি, তোমরা ভালো করে দেখো। পিছনের দিকে তাকাও, দেওয়ালের ফাঁক দিয়ে আলো দেখা যাচ্ছে, ভালো করে নজর দিয়ে দেখো তোমরা। তাহলে ভাবো যে কত বড় চোটটা আমি করলো। কিন্তু ভাই মানুষ অত বোকা না। তুমি সকালে রিয়াকশান ভিডিও করে রাখবে আর তুমি সেই ভিডিও রাতে আপলোড করবে, আর মানুষ ধরতে পারবে না। মানুষ অতটা বোকা না। তোমার থেকে চালাকের উপরে চালাক থাকে, বাপেরও বাপ থাকে। তুমি সাকিবিয়ানদের সঙ্গে চালাকি করছো, এটা সাকিবিয়ানরা ধরে ফেলেছে। কিছু কিছু সাকিবিয়ান তারা বলছে, তারা কমেন্ট সেকশনে গিয়ে লিখছে যে ভাই তুই কি আমেরিকায় থাকিস? আমেরিকায় বসে কি রিয়াকশান ভিডিওটা করেছিস যে তোদের ওইখানে দিন গান আসে রাতে, ও রিয়াকশান ভিডিও করে সকালে দিনের বেলায়? ঠিক আছে, টাইটেল সংটা কিন্তু রাত 9টার দিকে এসেছিলো, আর ও রিয়াকশন ভিডিও করেছে 9টার দিকে। 9টা মানে দিনের বেলা, দিন তো বোঝাই যাচ্ছে, তোমাদের প্রমাণ সহকারে দিলাম। তাই মানুষ অত বোকা না। তুমি নিজেকে অনেক চালাক মনে করতে পারো। হ্যাঁ বুঝতে পারছো তোমার অনেক ট্যালেন্ট, তুমি কত বড় ট্যালেন্ট কাটাইছে আমি শুধু তাই ভাবছি। কত বড় চোটটা আমি কীভাবে সাকিবিয়ানদের বোকা বানালো, কীভাবে সাকিবিয়ানদের ইমোশনে হাত দিল। একে তোমরা সঠিক মুভি রিভিউয়ার কি ধরতে পারবে? মানে তোমরা সঠিক রিভিউয়ারের খাতায় কি তোমরা ধরো একে, যার রিভিউর মধ্যে কোনো সততা নেই? এ তো গানটা রিয়াকশানই করেছে না ভাই। দেখে ভুলভাল রিয়াকশান এক ব্যাপার, কিন্তু না দেখে রিয়াকশান করা এটা তো ভাই দণ্ডনীয় অপরাধ। ঠিক আছে, এর তো শাস্তি হওয়া উচিত, আমার তো সেটাই মনে হচ্ছে। ভাই দেখেনি, একে সাকিবিয়ানদের ইমোশনে হাত দিয়েছে। ঠিক আছে, দেখো একটা গান এসেছে, সাকিবিয়ানরা সবার রিয়াকশান নেবে যে কে কতটা ভালো বলছে, গানটা মানুষের মুখে কতটা চর্চা হচ্ছে, এই কারণে তো আমাদের রিভিউটা দেখা না। সেখানে যদি এরকম না দেখে রিভিউটা করে, পরে যদি সাকিবিয়ানরা জানতে পারে বিষয়টা, তাহলে সাকিবিয়ান তো ভাই মন খারাপ হবেই। তাই তোমরা যারা একে ফলো করো, তোমরা আমাকে কমেন্টে জানাও তো একে কে কে চেনো। আর যারা যারা চেনো এখন থেকে ভাই বাদ দিয়ে দাও, এর ভিডিও দেখা বাদ দিয়ে দাও। তোমরা ভাবো যে দেখে ভুলভাল রিয়াকশান করা যায়, হ্যাঁ এ ভুলভাল বলছে, কিছু জানে না, সেটা মেনে নেওয়া যায়। কিন্তু ভাই এ তো অপরাধ করছে, দণ্ডনীয় অপরাধ ভাই। না দেখে রিভিউ করে, এটা তো অনেক বড় অপরাধ ভাই। তাই ভাবো, আমি সঞ্জু স্টেশনকে একটা কথা বলি ভাই, মানুষ এত এখন বোকা না, মানুষ অনেক দূরে এগিয়ে গেছে। তুমি মানুষদের সঙ্গে চালাকি করবে শুধু ভিউজের নেশায়। এ জানতো যে গানটা যখনই আসবে তখনই যদি আমার এই ভিডিওটা আপলোড করে দিই তাহলে সঙ্গে সঙ্গে অনেক ভিউজ পাবো। ভিউজ পেয়েছেও, কিন্তু এর ভিডিও করতে হয়তো অনেক টাইম লাগে, কারণ এর কথাবার্তা শুনে বোঝা যায় যে এ এত দ্রুত ভিডিও করতে পারে না। এই কারণে ভেবেছে যে শাকিব খানকে নিয়ে ভিডিও করলে তো অনেক ভিউজ পাবো। সে আগে অলরেডি ভিডিও করে রেখে এডিট করে, ঠিক আছে, রেখেছে। মানে শাকিব খানের টাইটেল সংটা এসেছে, তার 10-12 মিনিটের মধ্যে ভাই ভিডিও আপলোড করে দিয়েছে। আমি একটা জিনিস বুঝি না, মানুষ এতটা নিচে নামতে পারে কি করে ভাই? এখান থেকে কিন্তু কেউ আর্নিং করছে, এটা তার একটা মানে মন্দিরের মতো, তার সঙ্গে সে বেইমানি করছে।
ঠিক আছে, ও কিন্তু সাকিবিয়ানদের সঙ্গে বেইমানি করলো না, ও নিজের প্রফেশনের সঙ্গে বেইমানি করলো, তার জায়গাটাকে ছোট করলো, যেখান থেকে সে টাকা পাচ্ছে সেটাই, তুমি এক জায়গা থেকে রোজগার করছো, সেটাই তোমার মন্দির, সেটাই তোমার মসজিদ, সেটাকে সে অপমান করছে ভাই, ছোট করছে। সৎভাবে টাকা ইনকাম করা আর 2 নাম্বারিভাবে অসৎভাবে টাকা ইনকাম করা কিন্তু পার্থক্য আছে। সঞ্জু স্টেশন দাদা, তোমাকে কিছু উপদেশ দিই, এটা শুনলে তোমার কাজে আসতে পারে। এইখানে যে সাপড়ি স্টাইলটা তুমি দিয়েছো, এটা দেওয়া বন্ধ করো। তোমাকে ভাই সাপড়িই লাগে সিরিয়াসলি। তুমি একদিন ফেসবুকে একটা মানে সেকশন করেছিলে যে এই স্টাইলে কি আমাকে সাপড়ি লাগছে। হ্যাঁ, তোমাকে সাপড়িই লাগছে। দ্বিতীয়ত, ওই আগেকার যুগে 90 দশকের সঙ্গে মুখ মিলিয়ে গান করা বন্ধ করো ভাই। বলদ 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 লাগে, ছ্যাবলা মনে হয় ভাই। নিজেকে একবার আয়নায় দেখো, মানে তোমাকে খারাপ দেখতে, আমি লুক নিয়ে খারাপ বলছি না, মানে গান করার পরে, সরি ভুলে গেছে, আয়নায় না, গান করার পরে মানে রিল বানানোর পরে সেই রিলটা নিজে একবার দেখো যে না আমি কি বানাচ্ছি, একবার দেখতে তো হবে, নিজের কাছে কোশ্চেন করো যে এটা কেমন হচ্ছে। ভাই বলদ বলদ লাগে, তাই এটা বন্ধ করো। ওটা ভাই লোকে হাসে তোমার ওই 90 দশকের গানের সঙ্গে রিল বানিয়ে রিল ছাড়া ফেসবুকে, সত্যি সবাই হাসে। আর মানায় না, সবাইকে সব কিছু মানায় না ভাই। ছেলেরা রিল মানা যায় ভাই, কিউট ছেলে হলে একটা কথা থাকে যে রিল বানিয়েছে ঠিকঠাক মেনে নেওয়া যায়। আর রিল কোনোদিন ছেলেরা বানায়, ঠিক আছে, আর হ্যাঁ ছেলেরা রিল বানায়, কিন্তু 90 দশকের গানের সঙ্গে মুখ মিলিয়ে ওই মেয়েদের মতো রিল বানানো, এটা শোভা পায় না দাদা, তোমাকে এটা শোভা পায় না সিরিয়াসলি। এটা ছাড়ো, জাস্ট এটা ছাড়ো। একটা উপদেশ দিলাম আর কি তোমাকে, তুমি যেভাবে মানুষদের বোকা বানাচ্ছ, তোমাকে একটু চাটা না দিয়ে আমি থাকতে পারলাম না। সত্যিটা তুলে ধরলাম, একটা বাস্তব কথা তুলে ধরলাম, তুমি আর 10 জনের কাছে গিয়ে শুনবে যে এই আমি যে কর্মকাণ্ডগুলো করি ফেসবুকে, এটা কি কর্মকাণ্ডগুলো কি ঠিকঠাক আছে নাকি আমাকে লোকে বোকা বলে, তুমি লোকের কাছে শুনো। এবার আমার পার্সোনাল ব্যাপারে আমি কিছু, এই ভিডিওটা যারা দেখবে তাদেরকে আমি কিছু কথা বলতে চাই। দেখো সত্যি বলতে গিয়ে মানে আমি অনেক বড় বিপদে পড়ে গেছি। আমি সেই কী বিপদে পড়েছি সেটা আমি পরবর্তী একটা ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। তোমরা প্লিজ এই ভিডিওতে যত পারো লাইক ঠোকো, তাহলে অনেক উপকার হবে। আর যত পারো ভুলভাল যা মনে সে তাই একটা কমেন্ট করে যাও প্লিজ, দয়া করে। আমার চ্যানেল নিয়ে আমি কিন্তু অনেক বড় বিপদে পড়েছি। আমি পরে একটা এই টপিকে কি বিপদে পড়েছি পাক্কা এই টপিকে একটা ভিডিও করে তোমাদের সবাইকে জানাবো। কিন্তু এখন তোমাদের সাপোর্টটা আমার অত্যন্ত জরুরি ভাই, অত্যন্ত জরুরি। তাই হাত জোর করে বলছি ভাই, যত ইচ্ছে তত লাইক ঠোকো প্লিজ।